কোন বান্দা যখন ইবাদত করে ইখলাসের সাথে সহি নিয়তে তরিকা সুন্নাত তরিকায় যখন ইবাদত করে, ওই বান্দা ইবাদত করার পরে ইবাদতকে আল্লাহ পাক সহি নিয়ত হওয়ার কারণে, ইখলাস আল্লাহর জন্য হওয়ার কারণে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আসমান থেকে আল্লাহ পাক রেশমি রুমাল পাঠান। রেশমের রুমাল পাঠায়া ওই বান্দার ইবাদত কমপ্লিট হওয়ার পরে ওই ইবাদতকে রেশমের রুমাল দ্বারা পেঁচায়া সুন্দর করে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আসমানে উঠাইতে থাকেন। এই ইবাদত আসমানে উঠতে থাকে। আসমানে উঠতে গিয়া প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সীমান্ত এলাকা ভেদ করে এই ইবাদত এত সুন্দর নূরে উজ্জ্বল হয়ে আল্লাহ পাকের আরশ মহল্লায় যায়। আরশ মহল্লার আরশের খুঁটির মধ্যে গিয়া আল্লাহ তাআলা এই ইবাদতকে আরশে মহল্লার আরশের খুঁটির মধ্যে নিয়া আল্লাহ তাআলা রেখে দেন। ওই জায়গার মধ্যে ইবাদত আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার বান্দা ইখলাসের সাথে নামাজ পড়েছে, তোমার বান্দা ইখলাসের সাথে রোজা রেখেছে, তোমার বান্দা ইখলাসের সাথে কুরবানি করেছে, তোমার বান্দা ইখলাসের সাথে দান সদকা করেছে, তোমার বান্দা ইখলাসের সাথে মসজিদ করেছে, তোমার বান্দা ইখলাসের সাথে পাড়া প্রতিবেশীর হক আদায় করেছে। আল্লাহ এই যে কাজগুলা করলো আমি তার ইবাদত। আল্লাহ তাআলা বলবেন তুমি কি চাও? বলে আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও, তার জন্য মাগফিরাত চায়। আল্লাহ বলেন সাক্ষী থাকো আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। আল্লাহর হাবিব বলেন শোনো, দুই নম্বরে ও আবার আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করে, আল্লাহ আমি তোমার কাছে আরো চাই, তোমার বান্দার জন্য মাগফিরাত চাইলাম, তুমি তো মাফির ঘোষণা দিলা। আল্লাহ আরো চায় তোমার বান্দাকে রহমত আর বরকতের ধন ভান্ডার দান করো। আল্লাহ বলেন দিলাম, যাও দিলাম। বলে আল্লাহ আরো চায়, বলে কি চাও? আল্লাহ তোমার বান্দাকে তুমি দুনিয়ায় সম্মানিত করে দাও। বলে যাও দিলাম। বলে আল্লাহ আরো চায় তোমার বান্দাকে তুমি মৃত্যুর পরে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। আল্লাহ কয় যা বান্দা, আমার বান্দা যদি এই ইখলাসের সাথে আমার বান্দা খুলুসিয়াতের উপরে কায়েম ও দায়েম রাখে, ইস্তেকামাত থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বান্দার মৃত্যু হইতে দেরি, আমার বান্দাকে জান্নাত দিতে এক মুহূর্ত দেরি হবে না। আমার ভাইয়ের এই জন্য কুরবানি ইখলাসের সাথে দেওয়া, ইখলাস খুলুসিয়াত থাকা। কুরবানি কাদের উপরে ওয়াজিব হয় জানেন? কুরবানি কারা দিবে? সমাজের মধ্যে সব মানুষের উপরে কুরবানি ওয়াজিব হয় না, সব মানুষের উপরে কুরবানি ওয়াজিব না। কুরবানিটা ওয়াজিব একটা ইবাদত, এটা ফরজ না, সুন্নাত না, নফল না, মুস্তাহাব না, ওয়াজিব। ওয়াজিব হলো ফরজের পরে, ফরজের বলেন না, ফরজের ফরজটা হলো উপরে, ফরজের পরে ওয়াজিব, তারপরে সুন্নতে মুআক্কাদা, তারপরে আস্তে আস্তে নিচে নামে। ইবাদতের ক্ষেত্রে কুরবানি হলো ওয়াজিব। আবার কুরবানির ব্যাপারে সমর্থবান ব্যক্তি কুরবানি না দিলে শাস্তির কোনো অভাব নাই, শাস্তির কোনো অভাব নাই। সরকারে দো আলম নবী দমক দিয়েছেন যারা সমর্থন থাকার পরে কুরবানি না করে, ওরা যেন মুসলমানের ঈদগাহের মধ্যে নামাজ পড়তে না যায়। আল্লাহ রসুল বলেন শোনো, যারা কুরবানি ওয়াজিব সম্পদ থাকার পরে নেশাব হওয়ার পরে কুরবানি দেয় না, ওরা যেন নির্লজ্জ বেহায়ার মতো মুসলমানের ঈদগাহে যায় শামিল না হয়। কুরবানি দিবে না, এর জন্য ঈদের নামাজ নাই, কুরবানি নাই তার জন্য ঈদগাহ নাই, কুরবানি নাই তার জন্য মুসলমানের মুআমালাত মুআশারাত নাই। যদি কুরবানি ওয়াজিব হয়, কুরবানির নেশাব পরিমাণ মাল হলে কুরবানি হয়, নেশাব পরিমাণ মাল হলো যাকাতের যেই নেশাব কুরবানির সেই নেশাব, যাকাতের যেই নেশাব কুরবানির একই নেশাব। যেই পরিমাণ সম্পদ হলে পরে যাকাত ফরজ হয়, ওই পরিমাণ সম্পদ হলে পরে কুরবানি ওয়াজিব হয়। কিন্তু ব্যবধান একটা আছে, এই ব্যবধানটা কি? যাকাত থেকে কুরবানি আরো সূক্ষ্ম। যাকাতের নিজাম হলো নেশাব পরিমাণ মাল হওয়ার পরে এই মাল 1 বছর অতিবাহিত হওয়া লাগে। বুঝেন নাই? নেশাব কি? কারো যদি 7.5 তোলা স্বর্ণ থাকে বা 7.5 ভরি, তোলা বা ভরি একই কথা, 7.5 তোলা বা ভরি স্বর্ণ থাকে আর 52.5 ভরি রূপা থাকে, অথবা এর মূল্য থাকে
এবং এই সোনা রূপা বা এর টাকা, এর মূল্য টাকা, এর সমান টাকা যদি তার কাছে আসে, মনে করেন এই জিলহজের 10 তারিখে আসছে তার কাছে, আগামী জিলহজের 10 তারিখ হওয়ার পরে এই টাকা যদি এই পুরা 1 বছর তার আয়ের মধ্যে থাকে, অথবা এই স্বর্ণ তার কাছে থাকে, অথবা এই রূপা তার কাছে থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়। পুরা 1 বছর পুরোপুরি অতিবাহিত হওয়ার পরে যাকাত ফরজ হয়। কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে 1 বছর সময় অতিবাহিত হওয়া লাগে না, সর্বোচ্চ 3 দিন সময় অতিবাহিত হওয়া লাগে। কয়দিন? আরো জোরে কোন না, কয়দিন? জিলহজের 10, জিলহজের 11, জিলহজের 12। জিলহজের 10 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের 12 তারিখ মাগরিব পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, এই 3 দিনের ভিতরে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তাইলে তার উপরে কুরবানি ওয়াজিব। সারা বছর লাগবে না, সারা বছর। মনে করেন জিলহজের 9 তারিখে আপনার একটা ব্যবসা থেকে লাভ আসছে, বর্তমান সময়ে 52.5 ভরি রূপার দাম 84,000 টাকা, মনে হয় না 1600 টাকা ভরি, 84,000 বা 85,000 টাকা হবে। এই 84,000 টাকা আপনার জিলহজের 9 তারিখ রাতে আপনার কাছে আসছে, আছে না? ব্যবসা, বড় ব্যবসা আছে না? 84,000 85,000 টাকা আপনার লাভ হয়ে পড়ছে। এই লাভটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, এই লাভটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এখন রাত পোহালি 10 তারিখ, রাত পোহানোর মাত্রই আপনার উপরে কুরবানি ওয়াজিব। এর আগে আপনার অ্যাকাউন্ট জিরো ছিল, টাকা নাই, কিন্তু মাত্র 9 তারিখ দিবাগত রাত্রে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। 10 তারিখ যেই মাত্র হয়ে গেছে, জিলহজের 10 তারিখ যেই মাত্র হয়ে গেছে, সাথে সাথে আপনার উপরে কুরবানি ওয়াজিব। আপনি এখন পশু কিনেন, কুরবানি করেন, কুরবানি না করলে আপনি গুনাহগার হবেন। রাসূল বলেন, শোনো, কুরবানি যে না করবে সমাজে তার কোনো দাম নাই, সমাজে তার কোনো জায়গা নাই, সে আমার উম্মতই না, উম্মত বলে স্বীকার করি না। কুরবানি ওয়াজিব হয়ে গেলে কুরবানি তরক করা বড় অপরাধ, বড় পাপ। অথবা এমনটা হইছে জিলহজের 10 তারিখেও আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স একদম জিরো, টাকা টোকা নাই, কিচ্ছু নাই, কোনো মতে চলতেছেন 8 বাজার কইরা, টাকা নাই। জিলহজের 10 তারিখ চলে গেল, 11 তারিখে আপনার টাকাটা ঢুকে গেছে। এমন হয় না? 11 তারিখে টাকা আসছে, ছেলে একটা বিদেশ থাকে, ছেলে তো জিলহজের 11 তারিখে টাকা 1 লাখ পাঠিয়ে দিছি বাবার ব্যাংকে, এরকম হয় না? টাকা 1 লাখ পাঠিয়ে দিছি, বাস জিলহজের 11 তারিখ টাকা আসছে। 10 তারিখে ছিল না, 10 তারিখে ওয়াজিব হয় নাই, 11 তারিখে টাকার মালিক হয়ে গেছেন, অর্থাৎ 85,000 টাকার মালিক হয়ে গেছেন। আপনার উপরে কুরবানি ওয়াজিব। তাড়াতাড়ি বাজারে যান, আপনি নিয়ে গিয়ে ওখান থেকে আপনি খাসি আনেন, দুম্বা আনেন, ভেড়া আনেন, গরু আনেন, মহিষ আনেন আর উট আনেন, জানতে পারেন, আইনা খালি কুরবানি দিয়ে দেন। 11 তারিখেও যদি আপনি মালিক হন, 11 তারিখও কুরবানি ওয়াজিব। 11 তারিখ না 12 তারিখও যদি হয়, 12 তারিখে আসরের নামাজের পরও যদি আপনি মালিক হয়ে যান, বুঝছেন, খেয়াল করে 12 তারিখে সূর্য ডুবার পরে কিন্তু শেষ, কুরবানি শেষ। কুরবানি কয়দিন? আরে কন্যা কয়দিন? 10, 11, 12। 10 তারিখে ফজর থেকে শুরু, 12 তারিখের মাগরিব শেষ। এখন 12 তারিখে আসরের সময় আপনি আপনার মনে করেন টাকা এসে পড়ছে 12 তারিখে আসরের সময়, তৎক্ষণাৎ আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। তাড়াতাড়ি গিয়ে আপনি কুরবানির পশু আনেন আর জবাই করেন, কুরবানি করেন। আল্লাহ তাআলার বিধান অনেক সুন্দর। আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, শোনো, আল্লাহ তাআলার নির্দেশ হলো 3টা দিন। এই 3 দিনের মধ্যে যে কোনো দিন যদি তুমি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যাও, তোমার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, অথবা 52.5 ভরি রূপা থাকে, অথবা এমনটা না কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু নগদ ক্যাশ টাকা আছে, সবগুলা মিলায় যদি 52.5 ভরি রূপার সম পরিমাণ মূল্য হয়ে যায়, তোমার উপরে কুরবানি ওয়াজিব। মনে করেন কারো কাছে 10,000 20,000 টাকা আছে, কারো কাছে 10 ভরি রূপা আছে, কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে। আল্লাহ 1 ভরি স্বর্ণ হইলে তো জায়গা, হ্যাঁ, এই 3টা মিলে যদি আপনার কাছে 85,000 টাকার প্লাস হয়ে যায়, তাইলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। অথবা আরো সূক্ষ্ম মাসআলা হলো, কারো যদি এমন থাকে নিজের চলার অতিরিক্ত আরেকটা বাড়ি থাকে, একটা বাড়িতে নিজে থাকে, আরেকটা বাড়ি ভাড়া, ওই বাড়ির থেকে এই 3 দিনের মধ্যে ভাড়া আসছে 85,000 টাকা,
তাইলে তার উপরে কোরবানি ওয়াজিব। অথবা গ্রামের মানুষ, তার মনে করেন ফসলি জমি আছে, ফসলি জমি, গ্রামের মানুষেরা 4 বিঘা 5 বিঘা 7 বিঘা 10 বিঘা ফসল করে, আছে না, ধান চাষ করে, এমন আছে না? আছে। আমাদের দিকে কানি বলে, 10 কানি 15 কানি জমি তো অনেক গৃহস্থী করে। তো 10 কানি জমিতে যেই পরিমাণ দান হয়, এই দানের